গুরুত্বহীন সিনিয়র নেতারা। চতুর্থবারের মতো সরকার গঠন করল বাংলাদেশ আওয়ামী লীগ। সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে কোনো ভূমিকা পালন থেকে বঞ্চিত হলেন দলের সিনিয়র নেতারা। 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে স্পিকার পদে প্রস্তাব রাখেন তোফায়েল আহমেদ এবং প্রস্তাব সমর্থন করেন মোহাম্মদ নাসিম। 2008 সালে দ্বিতীয় মেয়াদে স্পিকার পদে প্রস্তাব পেশ করেন সুরঞ্জিত সেনগুপ্ত এবং তাকে সমর্থন করেন শেখ ফজলুল করিম সেলিম। তৃতীয় মেয়াদে 2014 সালে স্পিকার পদে প্রস্তাব পেশ করেন শেখ ফজলুল করিম সেলিম এবং তাকে সমর্থন করেন তোফায়েল আহমেদ। তবে এবার একাদশ সংসদে কোনো ভূমিকা রাখেনি কোনো সিনিয়র নেতা। স্পিকার পদে ডক্টর শিরিন শারমিন চৌধুরী প্রস্তাব করেন ওবায়দুল কাদের এবং তাকে সমর্থন দেন নবনিযুক্ত চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন। ডেপুটি স্পিকার পদে ডক্টর ফজলে রাব্বি মিয়ার নাম প্রস্তাব করেন হুইপ আতিউর রহমান এবং তাকে সমর্থন করেন আরেকজন হুইপ ইকবালুর রহিম। আওয়ামী লীগের গত 3 শাসনামলে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে দলের সিনিয়র ও হ্যাবিয়েটরা অবদান রাখলেও এবার তারা গুরুত্বহীনতায় থেকে গেলেন। অপরদিকে ঢাকা উত্তরে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ব্যান্ডশিল্পী মোহাম্মদ শাফিন আহমেদ। আজ পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা শাফিন আহমেদের মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে শাফিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করবেন। ইতিমধ্যে জাতীয় পার্টি থেকে শাফিন আহমেদের চূড়ান্ত মনোনয়ন এবং প্রতীক বরাদ্দের চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। এসব তথ্য জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।